অন্য কারো কাছে সন্তান চাচ্ছে, অন্য কারো কাছে সে সুপারিশ চাচ্ছে, তো এগুলো তো সবই মারাত্মক ব্যাপার, এগুলো সবই শিরক। তো এই জন্যই এই জন্যই মুসলমানদের মধ্যে শিরক আছে এবং হবে, এবং এটা একেবারে কিয়ামত পর্যন্ত, বরং এটার দিন যত যাবে সেটা আরো বেড়ে যাবে। অবশ্য আমাদের এক শ্রেণীর মানুষরা বলে যে না, মুসলমানদের মধ্যে শিরকের নসিহত করার বা শিরক থেকে সাবধান করার কিচ্ছু নাই। কাকে আপনি শিরকের ভয় দেখান? মুসলমান তো তারা তো আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান, উপযুক্ত সম্মান তারা দিতে পারেনি। কিভাবে? হ্যাঁ, এই যে জাহিলিয়া যুগে তারা ইলাহ থেকে লাত, মান্নান থেকে মানাত, এই যে এইগুলো বানাইছে, ঠিক আমরাও এখন বিভিন্ন মাজারে বিভিন্ন কিছু নাম দিচ্ছি, বিভিন্ন কাজ করতেছি, যে এটা হলো সন্তান দানের, এটা হলো পরীক্ষায় ব্যবসা মানে পাশ করার ভালো করে, এটা হলো রোগ বালাই থেকে মুক্তি হওয়ার, এই ধরনের কর্মকাণ্ড ভাগ করে দিছি। ঠিক এটা যেন ওই হিন্দুদের মতো কালী হলো বিপদ থেকে উদ্ধার, সরস্বতী হলো জ্ঞানের দেবী, আর ওই যে দশমী যেটা, সেটা হলো ধন সম্পদ। তো আমাদের মধ্যে এই জন্যই ওদের যেমন রামনারায়ণ, মুদের তেমন মানিক পীর, ওদের চাউল ও কলার সাথে মিশে গেছে মুদের ক্ষীর। মিল দেখেন কত সুন্দর মিল, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর তারপরেও এত কিছু হওয়ার পরেও আমাদের মধ্যে কেউ কেউ বলে থাকে যে কাকে আপনি তাওহীদের ব্যাপারে শিরকের ব্যাপারে ভয় দেখান? আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ তো বলি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ঠিক মতো জানি না, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, রুকুন, এগুলো কিচ্ছুই জানি না, কোনটা করলে শিরক হয় সেটাও জানি না। আশ্চর্যের ব্যাপার হলো একজন ইমাম, নাম করা ব্যক্তি, একজন আলেম, মানে যারা এই তাবিজ নিয়ে সতর্ক করে তাদের বিরুদ্ধে সোচ্চার, দেখা গেল যে তার বাচ্চার এক একটা 4-5টা বাচ্চা, সেই 4-5টা বাচ্চার এক একটা বাচ্চার গলাতে 5টা-6টা করে তাবিজ। কি অবস্থা! এই জন্য শিরক, যেখানে আমি আপনি কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে পানা চাচ্ছেন যে আল্লাহ জেনে বুঝে যেন কোনো অবস্থাতে আমি যেন শিরক না করি, আমাকে রক্ষা করুন। আর আপনি বলতেছেন যে আমার দ্বারা শিরক হবে না। আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় হয়ে গেলেন? আমরা ধর্মটাকে ভালো করে বোঝার চেষ্টা করি। শিরকের সাথে কোনোভাবে কোনো রকম দূর থেকেও যদি কোনো রকম আমরা একটা সম্পর্ক পাই যে এটার সাথে হতে পারে, অসম্ভব। এই সতর্কতা আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন ভালো মুসলমানের চিহ্ন কি? সে যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো সে অ্যাভয়েড করে চলবে, স্বাভাবিক জাগতিক জীবনে। তাহলে যেখানে শিরকের গন্ধ আছে, যেখানে পাপের গন্ধ আছে, যেখানে বিদআতের গন্ধ আছে, সেইগুলো তাহলে আরো কত অ্যাভয়েড করে চলা দরকার, কত সতর্কতা অবলম্বন করে চলা দরকার। এই জন্য শিরক আমরা যেন বুঝি, আবার শিরক যেন বুঝে শিরক থেকে সতর্ক থাকি। কঠিন অবস্থা। বিশেষ করে শিরকের 2 প্রকারের। একটা প্রকার হলো যে ছোট শিরক, রিয়া, এবং এটার ব্যাপারে বলা হচ্ছে যে আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা আলা ফি যুলমাতিল লাইল। একটা হলো রাতের গভীর একেবারে অমাবস্যার অন্ধকার রাত, সেই রাতে কালো পাথর, সেই কালো পাথরের উপরে কালো পিপিলিকা, সেই কালো পিপিলিকার পা আপনাকে খুঁজে বের করতে বললে আপনি দেখাতে পারবেন? কোনোদিনও না। শিরক এর চাইতেও মারাত্মক। কি সুন্দর উদাহরণ না? এর চাইতেও মারাত্মক শিরক। নাউযুবিল্লাহ। তাহলে সবাই এটা নিয়ে ভয় পাইতো, আর আমি আপনি এটা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা নেই। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। জি, একই সাথে কুফুরিও একই রকমই আমরা বলতে পারি, তবে কুফুরি হলো পুরোটাই অস্বীকার করা, সমকক্ষ সাব্যস্ত করা, এটা পুরোটাকে অস্বীকার করা, এবং রবকে রব হিসেবে স্পষ্টভাবে না মেনে অন্যকে রবের জায়গায় দাঁড় করানো। জি। জি। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাব। সেটা হচ্ছে যে
এটা খেয়াল রাখা দরকার যে কুফরি, বড় শিরক সব ইসলাম থেকে বের করে দেয়। জি জি জি, বড় কুফরি, বড় শিরক যেগুলো, সেগুলো সবই মিন নওয়াকিদুল ইসলাম। যদি কারো ঘটে যায় তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, এবং যখন তাকে বলা হবে সে তওবা করে আবারও ইসলামের মধ্যে ঢুকতে হবে। বেতের সঠিক পদ্ধতি। বেতেরের সঠিক পদ্ধতি, প্রথমত আমরা অনেক সময় বেতেরটাকে সহজভাবে নিই। অনেকে উল্টো তাকবীর বিষয়টা বলে দিব। অনেকে আমরা আদায় করি না। জি এটা কিন্তু কেউ কেউ ওয়াজিব বলছে। সম্ভবত ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে যে যেই ব্যক্তি বেতের সালাত পড়ে না তার কাছ থেকে শাহাদা গ্রহণ করা হবে না, সাক্ষ্য গ্রহণ করা হবে না, মানে সে অনেকে ফাসেকের মতো। চিন্তা করেন তাহলে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাত ছাড়েননি, জি সফর তার মানে সফর অবস্থাতে, তার মানে বেতের সালাতটা খুবই গুরুত্বপূর্ণ, জি আমাদের খেয়াল করা দরকার। তো এই ক্ষেত্রে 1 রাকাত যেমন হবে, একই সাথে 3 রাকাতে হতে পারে, 5 রাকাতে হতে পারে, 13 রাকাত পর্যন্ত হতে পারে। এই ক্ষেত্রে নিয়ম হলো, নিয়ত করে যদি 1 রাকাত পড়ি তাহলে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা, তারপরে সূরা, যে কোনো একটা সূরা, সূরা ইখলাস, এরপরে রুকুতে গেলাম, রুকু থেকে উঠে অথবা রুকুতে যাওয়ার আগেই হাত ছেড়ে দিয়ে হাত তুলে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়ালাইত, অথবা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এগুলো যে দোয়া আছে এই দোয়া পড়ব, অথবা অন্য যে কোনো দোয়া পড়া যেতে পারে। সেই দোয়াগুলো হাত ছেড়ে দেও হতে পারে, হাত বাঁধা অবস্থাতে হতে পারে, রুকুতে যাওয়ার আগে হতে পারে, রুকুতে থেকে মাথা উত্তোলন করে হতে পারে, কোনো সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম। হুজুর, আমার প্রশ্নটা হয়তো বুঝতে পারিনি আমি। প্রশ্নটা ছিল এরকম যে বেতের নামাজে যখন আমরা করব তখন কি আল্লাহু আকবার বলবো, বলে এটা আমরা জবাব দেব, এটা আমরা জবাব দিব, এটা জবাব দিব আমরা। আপনি অপেক্ষা করেন, এটা আমাদের মধ্যে আছে, এটা আরেকজনের প্রশ্ন জবাব দিচ্ছি আমরা। জি শেখ, আমরা জবাব দিয়ে দিই। তাহলে এই 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 হলো অবস্থা। আমরা যদি 1 রাকাত সালাত আদায় করি তাহলে আমরা যখন সূরা ফাতিহা শেষ করলাম, এরপরে সূরা ইখলাস ধরে নেন শেষ করলাম, জি তারপরে আমি হাত ছেড়ে দিয়ে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত অথবা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, এই দোয়া পড়তে পারি। জি অথবা আমি হাত তুলে, রুকুতে যাইনি কিন্তু ভালো করে খেয়াল করুন, রুকুতে যাইনি, হাত তুলে, হাতটা ছেড়ে দিয়ে হাত তুলে, 2 হাত তুলে মোনাজাতের মতো করে আমি দোয়া পড়লাম, জি পরে হাত ছেড়ে দিলাম, দিয়ে রুকুতে গেলাম, রুকু থেকে উঠে তারপর সিজদাতে চলে গেলাম। অথবা আরেকটা হতে পারে, আপনি ডাইরেক্ট সূরা ফাতিহা শেষ, অন্য সূরা শেষ, আপনি কোথায় যাবেন, রুকুতে চলে গেলেন, আল্লাহু আকবার বলে জি রুকুতে চলে গেলেন, এরপর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে উঠলেন। ওঠার পরে ওই যে মানুষজন যেরকম যেটা বলে উল্টো তাকবীর, মানে হলো হাত তুলবেন, হাতটা তুলবেন, তুলে মোনাজাতের মতো কিন্তু 2 হাত, আল্লাহু আকবার বলবেন না, না না এই তাকবীর দিবেন না, না না না, শুধু রুকু থেকে উঠেই আপনি যেটা করবেন, হাত তুলবেন, হাত তুলে মোনাজাতের মতো করে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়ালাইত, এইভাবে। ঠিক, এটা ফোন নেই আমরা। জি, আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি নামাজের মধ্যে যদি আমার খুশু না থাকে, হুম মন এদিক ওদিক চলে যায়, তখন আমার কি করা উচিত? জি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। শেখ, আমরা কি জবাব শেষ করেছি? এটা বেতের সালাত, উল্টো তাকবীর, এগুলো শেষ করেছি? না, আরেকটু বলে দিন, আমরা বলি বলে দিন, তো। বলে দিন। এরপরে ঠিক একইভাবে সবচেয়ে বড় যে বিষয়টা এখানে দাঁড়াচ্ছে যে ওই মোনাজাতটা যেটা বা দোয়া কুনুত, তাই তো, দোয়া কুনুতটা নিয়েই কথা আসছে। তো দোয়া কুনুতটা আপনি রুকুর আগে করতে পারবেন, রুকুর পরে করতে পারবেন, হাত তুলে করতে পারবেন, হাত ছেড়ে দিয়েও করতে পারবেন, রুকুর আগে হাত ছেড়ে দিয়ে করতে পারেন, রুকুর পরেও হাত ছেড়ে দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে আল্লাহু আকবার বলার দরকার নেই। শেষ ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, হাত ছেড়ে চলে যাবেন, এই কথা বলে হাত ছেড়ে দেবেন। হাত মুখে মুছবেন না, জি মুখে কিন্তু মোছা যাবে না। মুখে মোছার একটা হলো, কেউ বিদাত বলছেন, আর কেউ বলছেন যে হাদিসে একটা আছে কিন্তু সেটা দুর্বল। দুর্বল। জি, তো এরপরে চলে যাবেন ইয়েতে। জি জি, আমরা মোটামুটি শেষ জি। করেছি। এটা ওই যে সালাতে সিজদা পদ্ধতিটা এক এক মনে কর সঠিকটা আমরা বলবো, তাহলে হবে। আল্লাহ রাব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সিজদা হবে 7টা অঙ্গের উপরে, 7টা অঙ্গে, হ্যাঁ। 2 হাতের তালু, জি তারপরে 2 হাঁটুর, কয়টা হলো, 4টা, আর 2 পায়ের
ইয়ে ওই যে বুড়ো আঙ্গুলির উপরে, জি বুড়ো আঙ্গুল, তাহলে 6টা। মুখমণ্ডল পুরোটা নাকি? আর হলো মুখমণ্ডল পুরোটা, কপাল, নাক, সব। এই দুটা মিলে একটা। এই সবগুলো বাড়িতে ঠেকানো থাকবে। এবং এইগুলোর কোনোটা যদি মাটির সাথে না লাগানো থাকে, মানে এমনি বিনা কারণে, তাহলে তার সিজদা অসম্পূর্ণ থেকে যাবে। সিজদা অসম্পূর্ণ, সালাত অসম্পূর্ণ। সিজদা অসম্পূর্ণ থাকার কারণে তার সালাত অসম্পূর্ণ থেকে যাবে। জি এবং এই ক্ষেত্রে কোনো একটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া মানে হলো সে সালাতের প্রতি গাফেল। রুকন ত্যাগ করছে সে। জি, সালাতের প্রতি গাফেল, এবং এই সালাত অসম্পূর্ণ তাহলে আমরা আরেকবার থাকবে। বলে দিই জি যে পুরো মুখমণ্ডল, নাক, কপাল সব মাটিতে থাকবে, 2 পা 2 হাত সব থাকবে, জি, 2 বুড়ো আঙ্গুলও থাকবে, লাগানো থাকবে, 2 হাতের তালুর, 2 হাতের তালুগুলো থাকবে, জি, 2 এই হাত 2  7টা, পা গুলো বলেছি জি, এই 7টা অঙ্গের উপরে সিজদা করতে হবে করতে হবে। আমাদেরকে। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিব, ফিরে এসে ইনশাআল্লাহ আবারও প্রশ্ন নেব, আলোচনা শুনবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM, শরিয়া চেম্বার। 4 দিন থাকি আমরা, রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা এবং বৃহস্পতিবার 3টা থেকে 5টা। ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। তার আরেকটি বাম সেই চোখ, হো হো 91.6 FM. وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا وأنا لا ندري